নমস্কার সকল বন্ধুদের, আরও একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়ে আজ হচ্ছে রথযাত্রা, তো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাই। আজকে সকাল থেকে অনেকেই কাজ ছিল, তো এই যে কাজকর্ম করে স্নানটা করা হয়ে গেছে আর মা ওদিকে মানে পুজোর জোগাড়জাত করছে। আপনারা সকলেই জানেন যে আমরা রথ তৈরি করেছিলাম, তো আজকে রথের আমাদের বাড়িতেও পুজো। আপনাদের পুরোপুরিভাবে রথটা এখনও দেখানো হয়নি, তো দেখাচ্ছি দাঁড়ান। এই যে আমাদের রথ এই পর্যন্তই, তো এবার এটাকে ফুল দিয়ে এখনো সাজানো হবে। যে এখানে সব জোগাড়জাত করা হয়ে গেছে, এখন শুধু ঠাকুর মশাই এলেই হবে। কিছু ফুল এনেছে, তো সেই ফুল দিয়ে রথটাকে একটু সাজানো হবে, নাহলে একটু ফাঁকা ফাঁকা লাগছে, বুঝতেই পারছি। ঠিক আছে, নিয়ে এসো, এখানেই রাখো। ঠাকুর মশাই এসছেন, মানে পাশের পাড়াতে গেছেন, ওখানে পুজো করে তারপর এখানে আসবেন। ঠাকুর মশাই না পুজো অবধি করা অবধি রান্নাও চাপাতে পারছি না, রান্না বান্না আবার করতে হবে, অনেকটা বেড়াও হয়েছে। তো আজকে তো নিরামিষ, সেই জন্য আর দিন বেলা মানে তাড়াতাড়ি আর কি রান্না চাপাইনি। ওই এক তরকারির মতো ভাত করবো বলে, সেই জন্য পুজো হয়ে যাক তারপরেই রান্না করবো। এই যে, আর আপনাদের ওদিকে কোথায় কোথায় রথ হয় অবশ্যই কমেন্ট করে বলবেন। আমরাও যাব রথ দেখতে, আমাদের এখানেই হয়। আমাদের এখানে যে দেউলপাড়া আছে, ওই দেউলপাড়া স্কুলের মানে মাঠে, তাই তো। আমি আগের বছর যাইনি, তো এবছর যাব। বিয়ের আগে কোনোদিন আমি রথ দেখতেও যাইনি, মানে ওসব আমার কোনো ইয়ে ছিল না যে দেখতে যাবো রথ। আমাদের ওদিকে হয় না তেমন একটা, খুব দূরে দূরে হয় বলে আর কি দেখতে যাওয়া হতো না। তো আমাদের আগে রথটা টেনে নিয়ে তারপরে ওখানে দেখতে যাবো। অনেকটা বেড়া হয়েছে বলে আমি রান্না চাপিয়ে দিয়েছি। ঠাকুর মশাই এখন পুজো করছেন বোধহয়, এখনো এদিকে আসেনি, সেই জন্য বলছি রান্নাটা তাহলে চাপিয়ে দিই। আর আজকে আমাদের রান্না হবে পোস্ত, বিউলির ডাল আর আমড়ার চাটনি, ব্যাস এই পর্যন্ত, আর কিছু না। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে ডাল হচ্ছে, ডালটা সিদ্ধ হচ্ছে, আর আমি এদের আলু পোস্ত করবো বলে আলু কেটে নিচ্ছি। আকাশে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে, একদম অন্ধকার করে চলে এসেছিল, আর উপরে সব বাদাম ফাদাম শুকনো করতে দেওয়া ছিল, তারপরে তাড়াতাড়ি করে তোলা হলো। বৃষ্টি না হলে আজকে বৃষ্টি হবে। আজ রথযাত্রা বলে কথা, রথে না বৃষ্টি না হলে হয়। এদিকে আমার রান্নাও হয়ে গেছে, ভালোই হলো, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল। এটা হচ্ছে আমরা চাটনি করছি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি নেমে গেছে, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এইখানে পুজো করে তারপরে তুলবেন ওপরে। আচ্ছা, রথটা একবার তুলে দেবেন। বাজা এটা ছোটটাকে ওটা ভারী তো, ইয়ে একটা ফুটো দিয়ে মেয়েদের দিলেও তো হয়ে যেত।
ওম গাং গণেশায় নমঃ খড়গস্থূলং গজেন্দ্র বদলং বদলং প্রথম দহ মুদ্বলা বক্তাম দন্তাঘাত পিতাড়িত সিন্ধু সভা কর্ম গণপতি সিদ্ধি পর সিদ্ধা মন গুণমন ওম সিদ্ধাতা গণেশায় নমঃ ওম মধুসং গণেশায় নমঃ ওম পূজ্যলিত ধূপ দীপ গণেশ ईदं संजौ नारायण हरि विष्णु मोक्षं देवाय नमो संजौ नारायण हरि পুজো সম্পূর্ণ হলো আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন বাজে প্রায় 12টা, তো 12টার সময় পুজো সম্পূর্ণ হয়ে গেছে। বাবু হ্যাঁ আমাদের রথ বেরিয়ে পড়েছে, এখন বাজে 3:30। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে এই যে দিয়া দিয়া আমাদের মানুষ চলে এসছে রথ টানতে। চলো যাওয়া যাক। এখানে প্রচুর কাদা হয়ে গেছে, সেই জন্য ওই রাস্তাতে চলো চলো রাস্তায় কাদা। বল আমরা এই রাস্তায় নিয়ে এলাম আর ওখানটা প্রচুর কাদা, সেই জন্য আবার নিয়ে এলো এখানটায়। রথের চাকা বসে যেত কাদায়। ছোট মানুষ ওদের বন্ধুদের ডাকতে গেছে, ও আসছে, বললো দাঁড়াও আমি দেখে নিয়ে আসি। টান 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 আসে টান আসে টান না, ওই রকম হবে, একটু অসুবিধা হবে, ভজরে গজিটে যাবে। তুই টান না টান টান, কিচ্ছু অসুবিধা নেই। ওইরকম ওইভাবেই নিয়ে যেতে হবে। এই আমাদের লোকজন খুবই কম, এই যে আমরা 4 জন একাই 100। দুপুরবেলা 4টে বেজে গেল, দুপুরবেলা লোকজন আছে রাস্তায় আছে। চলো আমরা শুধু তাড়াতাড়ি করছি, আবার ওইদিকে রথ দেখতে যাবো বলে সেই জন্যই তাড়াতাড়ি করছি। আমরা মাসির বাড়ি অবধি চলে এসেছি, মাসির বাড়ি জগন্নাথের মাসির বাড়ির কাছে চলে এসেছি। তো আরেকটু যাবো, দিয়ে আবার ব্যাকে আবার ফিরে আসবো মাসির বাড়িতে, দিয়ে আমরা আবার ফিরে যাব। তো আসছে এখন সবাই। চলো চল 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 টান টান বল, জয় জগন্নাথ বল, বলবি তো সবাই মিলে বল। ঘোরা হয়ে গেছে আমাদের, এবার মাসির বাড়ি যাচ্ছি। ব্যাকে যাচ্ছি, বাঁধ অব্দি এসেছিলাম, অনেকটাই এসেছি। ওই যে জগন্নাথের মাসির বাড়ি দেখা যাচ্ছে। ঠাকুরটাকে সোজা করে দাও। ঠাকুরটাকে দেখা যাচ্ছে, ওনারা যেখানে রাখবে এখানে রেখে দিয়েছে, মোমবাতি জ্বেলে দিয়েছে। চলো আবার কদিন পরে যাবো? 1 সপ্তাহ। উল্টো রথ, আবার উল্টো রথ হবে। কিন্তু ব্যাকে টানতে হবে, ব্যাকে টানতে হবে। শেষ হবে সেই জায়গায় রেখে জগন্নাথের কাকা একটা সংসার
মাসিকে দিতে হয়। এই যে জিলিপি আর পাঁপড় ভাজা মাসির বাড়িতে পেলাম, জগন্নাথের মাসির বাড়ি। জগন্নাথের মাসির বাড়ি চলে এলো, আবার যখন বাড়ি যাবে তখন আমরা আসবো, তখন আমি কোথায় নিয়ে আসবে? মা, ওটা সেটা থামস আপ বলেছে। আচ্ছা ঠিক আছে। জগন্নাথকে মাসির বাড়িতে দিয়ে আমরা জিলিপি আর পাঁপড় ভাজা নিয়ে বাড়ি যাচ্ছি। খেয়ে গেছি, আর বড় মা এই যে বাপির জন্য দিল, এগুলি নিয়ে যাচ্ছি। তো আবার রথ দেখতে যাবো, সেই জন্য তাড়াহুড়ো করছি। তো যাই, আমরা এখন বাড়ি যাই, তুমি তাহলে এখানে থাকো। হ্যাঁ চলো।